পূর্বাভাস মতোই এই নতুন সপ্তাহের শুরু থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। ভোরের দিকে বাড়ছে কুয়াশার দাপট, ফলে বহু জায়গায় দৃশ্যমানতাও কমে আসছে। নভেম্বরের মাঝামাঝিতে হঠাৎ তাপমাত্রা পতনের জেরে রাজ্য জুড়ে শীতের অনুভূতি বেড়েছিল। উত্তরবঙ্গেও বেশ ভালোই ঠান্ডা পড়ছিল, দক্ষিণবঙ্গেও পড়েছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। তবে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং পূবালি হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনের মধ্যেই বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরে এবং সন্ধ্যার পর শীত অনুভূত হবে। এদিকে সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। বহু অঞ্চলে ভোরবেলায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় বিপাকে পড়ছেন সকালের পথচারীরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহের শেষের দিকে আবারও বদল আসবে সমগ্র বাংলার আবহাওয়ায়। নতুন করে তাপমাত্রার পতনের শুরু হবে, বাড়তে পারে শীতের প্রকোপও, ফের নেমে আসতে পারে ঠান্ডার অনুভূতি। আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, যা গত সোমবার ছিল 17 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রা একই রকম থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশার পরিবেশ থাকলেও মূলত পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। তবে ভোরে এবং বেশি রাতের দিকে ঠান্ডা কিছুটা অনুভূত হবে। শীত আগমনের পথে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং পূবালি হাওয়া। দক্ষিণবঙ্গে আগত শীতল বাতাসের পথ আটকে দাঁড়াচ্ছে এই জোড়াফলা, যার জেরে তাপমাত্রার পারদ চড়বে। আগামী 2 থেকে 3 দিনের তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। পরিষ্কার মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। বিশেষজ্ঞরা বলছেন, এখনই ঠান্ডা পড়ছে না বাংলায়, সংক্রান্তি পেরিয়েছে, তবে একটু হলেও বাড়বে তাপমাত্রা। কয়েকদিন পরেই অর্থাৎ এই অগ্রহায়ণ মাসে রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ। কিন্তু তার আগে ঠান্ডায় কয়েকদিনের বিরতি, কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, যা ইতিমধ্যেই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে বাংলার বাতাসের গতিপথেরও বদল হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরে হাওয়ার দাপট কম থাকবে, বদলে দক্ষিণ পূর্বের উষ্ণ হাওয়ার দাপট কিছুটা হলেও বাড়বে। সমুদ্রে নিম্নচাপ অঞ্চল তৈরি হলেও রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের দিকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। একইভাবে রাতের তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। কার্যত ধাক্কা লাগতে পারে শীতের হিমেল পরশে। আগামী শনিবার পর্যন্ত ফের মেঘলা আকাশও দেখা যেতে পারে। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি ঘূর্ণাবর্ত। পরবর্তী 72 ঘন্টায় শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণতও হতে পারে, যা শীত পড়ার সম্ভাবনাকে সাময়িকভাবে ধাক্কা দেবে। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 87% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 49%। পারদের এই ওঠানামা জারি থাকবে আরও 1 থেকে 2 দিন। তবে এই সপ্তাহের শেষের দিকে আবারও একবার ঠান্ডার দাপট বাড়তে চলেছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ অঞ্চল, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল শ্রীলঙ্কার উপকূলের কাছে রয়েছে। ক্রমেই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যা এগিয়ে যাচ্ছে, যদিও তার প্রভাব আশপাশের স্থলভাগে আপাতত পড়েনি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই নিম্নচাপ অঞ্চলের প্রভাব রাজ্যের ওপর সরাসরি পড়বে না, কারণ নিম্নচাপ অঞ্চলটি অনেক দূরে রয়েছে। তবে জলীয় বাষ্প প্রবেশের ফের সুযোগ তৈরি হয়েছে, ফলে উত্তরে ঠান্ডা হাওয়া ধাক্কা খাবে, যার ফলেই এই পারদের ওঠানামা জারি রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে আগামীকাল পর্যন্ত ভোরের দিকে আকাশে কুয়াশার দাপট একটু বেশি থাকবে, তবে মূলত শুষ্ক আর মনোরম আবহাওয়াই দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, তবে সকালে এবং রাতের বেলায় শীতের আমেজ এখনও বজায় থাকবে, কিন্তু দুপুরের দিকে হালকা হলেও অস্বস্তি ফের ফিরতে পারে। সমগ্র বাংলা জুড়েই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বর্তমানে এই তাপমাত্রা বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে একইভাবে রাতের তাপমাত্রাও বাড়তে পারে, ফলে যে ঠান্ডার হালকা আমেজ পাওয়া যাচ্ছে তা কিছুটা কম হবে। কার্তিক মাসেই হিমের পরশ, ঠান্ডার রেশ শীত পড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আরও অন্তত সপ্তাহ 3 বা 4 সময় লাগতে পারে বাংলায় সম্পূর্ণভাবে শীত প্রবেশ করতে।
আপাতত হালকা ঠান্ডার ওঠানামা হেমন্ত পার করে শীতের প্রবেশ ঘটাবে বাংলায়। সুতরাং এখনই জাঁকিয়ে শীত পড়ছে না সমগ্র বাংলায়। তবে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে শীতের দাপট তুলনামূলক বেশি থাকবে। অন্যদিকে সমগ্র বাংলাতেই পরিষ্কার আকাশে দেখা মিলবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বর্তমান সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 45%। বর্তমানে উত্তর দক্ষিণ দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মনোরম শুষ্ক ঠান্ডা আবহাওয়া থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব কমে যাবে এবং পরিবর্তে প্রবল হবে পূবালি বাতাস। এই পূবালি হাওয়া বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বয়ে আনবে, ফলে বাতাসে আর্দ্রতা বাড়বে এবং দিনের বেলায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। তবে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে এবং ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে সমগ্র বাংলায়। গত কয়েকদিন ধরে কলকাতায় তাপমাত্রা ছিল মনোরম আর আরামদায়ক, তাতে শীতের ছোঁয়া স্পষ্ট মিলছিল। তবে আজ থেকে সেই ছবিটা কিছুটা হলেও বদলাতে চলেছে। আগামীকালের মধ্যেই কলকাতার তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাবে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়বে কুয়াশাও। শহর ও শহরতলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আর বাংলার অন্যান্য জেলাগুলিতেও সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে, যার জেরে দৃশ্যমানতাও কমে আসতে পারে। বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গেও এই একই ছবি। পাহাড়ি অঞ্চলে কুয়াশার দাপট আরও বেশি থাকবে। বিশেষত সকালবেলায় এই কুয়াশার দাপট দেখা যাবে। দৃশ্যমানতাও 200 মিটারে নেমে আসতে পারে, যার জেরে রাস্তাঘাটে গাড়ি চলাচলেও সমস্যা হবে। যদিও আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গেও হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার জেরে হতাশ হবে শীতবিলাসীরা। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহের এই শুরুর দিকে ঠান্ডার দাপট কিছুটা কম হলেও ফের এই সপ্তাহের শেষের দিকে আবারও কম হবে সর্বনিম্ন তাপমাত্রা, মিলবে ফের ঠান্ডার আমেজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে ক্রমশই কম হবে পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। পরিবর্তে পূবালি বাতাস বইবে, তার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পও প্রবেশ করবে। দক্ষিণবঙ্গে আজ থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। পারদ চললেও রাতে ও ভোরের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। এবারে শীত যেন একটু আগেই ঢুকে পড়েছে শহরে। কলকাতায় বেশ মনোরম আবহাওয়া রয়েছে, শীতের আমেজও শহরে ভালোই টের পাওয়া যাচ্ছে। কিন্তু আজ থেকেই বাদবাকি বাংলার এলাকাগুলি সহ কলকাতাতেও আবহাওয়ায় আসবে পরিবর্তন। আগামীকালের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাবে। তাপমাত্রার সঙ্গে কুয়াশাও বৃদ্ধি পাবে। বাংলার জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। বেলার দিকে উষ্ণতার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও চলবে। উত্তরবঙ্গেও পারদ ঊর্ধ্বমুখী, পাল্লা দিয়ে চলবে কুয়াশার দাপটও। পার্বত্য এলাকায় সকালের দিকে কুয়াশার জেরে দৃশ্যমানতাও কম থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা সামান্য বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই মন খারাপ হতে পারে শীতপ্রেমীদের। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সপ্তাহের শেষেই ফের একবার তাপমাত্রা নামতে চলেছে। আবারও বাংলায় ফিরবে শীত। বাংলাদেশের একটি ঘূর্ণাবর্তের প্রভাব এবং দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ ও আর্দ্র হাওয়ার প্রবেশে এই নতুন সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী হতে চলেছে তাপমাত্রার পারদ। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।